আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আবার আপনাদের সামনে নতুন একটা চাকরির সার্কুলার নিয়ে আমি উপস্থিত হয়েছি। আজকে আপনাদেরকে আমি নতুন একটা চাকরির সার্কুলার সম্পর্কে জানাবো। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে সম্প্রতি 7টি পদে মোট 658 জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোর যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু 26শে ডিসেম্বর 2024 থেকে। অলরেডি কিন্তু 26 তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। আবেদন করা যাবে জানুয়ারির 20 তারিখ পর্যন্ত 2025 সাল। এখানে পদসংখ্যা রয়েছে 7টি পদসংখ্যা রয়েছে। প্রথমে হচ্ছে হিসাব সংরক্ষণ, কম্পিউটার অপারেটর, উচ্চ মান সহকারী, হিসাব সহকারী অথবা হিসাব সহকারী কাম ক্যাশিয়ার অথবা অফিস সহকারী কাম ক্যাশিয়ার। 5 নম্বরে হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। 6 নম্বরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহায়ক। এখানে আবেদনের জন্য মানে কি কি যোগ্যতা লাগে, আলাদা আলাদা যোগ্যতা আছে। চাকরির বয়স সম্পর্কে যদি বলা যায় যে চাকরির বয়স হচ্ছে প্রার্থীর বয়স 1 ডিসেম্বর থেকে মানে 2024 সালে 1 ডিসেম্বর তারিখে থেকে বয়সের শুরু হবে। এটা হচ্ছে 18 থেকে 32 এর মধ্যে হতে হবে। আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীকে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। আর আবেদনের সর্বশেষ তারিখ হচ্ছে 20শে জানুয়ারি 2025 সাল। আপনারা কিন্তু ঘরে বসে আবেদন করতে পারবেন। এখন আপনাদেরকে দেখাবো যে আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগে। এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে 8 ডিসেম্বর। 1 নম্বরে আছে যে হিসাব রক্ষক। এখানে 7 জন লোক নিয়োগ করা হবে। আর এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত বিষয়ের ন্যূনতম 2য় শ্রেণী হলে আবেদন করা যাবে এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। আমি বিস্তারিত বলবো না, শুধু সামান্যতম আপনাদেরকে ধারণা দিয়ে যাব। আপনারা যারা পছন্দ মতো বা আবেদন করতে ইচ্ছুক, যারা চাকরি প্রত্যাশী, তারা আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করে এ সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। 2 নম্বরে আছে হচ্ছে কম্পিউটার অপারেটর। এখানে 8 জন লোক নিয়োগ করা হবে। এখানে বিজ্ঞান বিভাগ থেকে আপনি ডিগ্রি পাস করেন, যাকে বলা হয় বিএসসি, পাস করে আপনি আবেদন করতে পারবেন। এখানে কম্পিউটার দক্ষতা থাকতে হবে। মিনিটে মানে কম্পিউটার মুদ্রাক্ষরে মিনিটে বাংলাতে 25, ইংরেজিতে 30। তারপরে 3 নম্বরে হচ্ছে উচ্চমান সহকারী। এখানে 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে যোগ্যতা মানে আপনি যে আবেদন করবেন তার যোগ্যতা হচ্ছে ডিগ্রি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। 2য় শ্রেণীতে ন্যূনতম রেজাল্ট হবে। মানে ফার্স্ট ডিভিশন আছে, সেকেন্ড ডিভিশন আছে, থার্ড ডিভিশন আছে। আপনি সেকেন্ড ডিভিশন পাস করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার দক্ষতা থাকতে হবে। কম্পিউটারের মুদ্রাক্ষরিতে ইংরেজিতে 30 এবং বাংলাতে 20 থাকতে হবে। তারপর হিসাব সহকারী। এটা হচ্ছে 8 জন লোক নিয়োগ করা হবে। এখানে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস করে এইচএসসি পাস করেই কিন্তু এখানে আবেদন করা যাবে এবং এমএস ওয়ার্ডের কাজের দক্ষতা থাকতে হবে। এমএস অফিসের কাজ করার দক্ষতা থাকতে হবে। এটা হচ্ছে 16তম গ্রেডে। তারপর 5 নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এটা হচ্ছে পদসংখ্যা ফাঁকা আছে বা এখানে লোক নিয়োগ করা হবে 308 জনকে। এখানে ইন্টারমিডিয়েট পাস করে আবেদন করা যাবে। আর কম্পিউটারে অবশ্যই তো দক্ষতা থাকতে হবে। বাংলাতে মিনিটে 20, ইংরেজিতেও 20। অফিস সহকারী কম্পিউটার
মুদ্রাক্ষরিক। এখানে 20 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদনের যোগ্যতা হচ্ছে ইন্টারমিডিয়েট পাশ করেও আবেদন করতে পারেন। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এখানে কম্পিউটারের মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি হচ্ছে ইংরেজিতে 20, বাংলাতে 20। 7 নম্বরে অফিস সহায়ক, এখানে লোক নিয়োগ করা হবে 304 জনকে এবং এটা মাধ্যমিক পাস, যাকে এসএসসি পাস করে আবেদন করা যাবে। এই ছিল আজকের সর্বশেষ আপডেট। আরো বিস্তারিত যদি জানার প্রয়োজন হয় তাহলে কমেন্টে জানিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম চাকরির সর্বশেষ আপডেট পেতে।